বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও করছি। ভিডিওটা হচ্ছে 2026 সালে যারা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবা সে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে। কারণটা হচ্ছে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী দেখা গেছে যে অনেক দুর্বল প্রকৃতির থাকে, বিশেষ করে গণিতে। তো গণিতে ফেলের সংখ্যাও আমরা বেশি দেখছি, যার কারণে আমার এই ভিডিওটা আজকের করা। তো ভিডিওর আজকে শিরোনামটা ছিল জাস্ট এরকম যে যদি শুধুমাত্র 3টা অধ্যায় করো তাহলে তুমি টেস্টে পাস করতে পারবে। এখন এই 3টা অধ্যায় কি কি আমি প্রথমে বলে রাখি। এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষার্থীদের জন্য, যারা গণিতে দুর্বল আছো তাদের সাজেশন স্বরূপ এই ভিডিওটা করা। তুমি আজকে এই 3টা অধ্যায় যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে অবশ্যই তুমি টেস্টে পাস করবে। প্রথম কথা হচ্ছে গণিতের যে নতুন নিয়মগুলো আসছে, নিয়মে দেখা যাচ্ছে 10টা 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। এখান থেকে 10টির উত্তর দিতে হয় বা হবে। তারপরে থাকে আমার 8টি সৃজনশীল, যা থেকে 5টির উত্তর দিতে হবে। তারপর থাকতেছে আমাদের 30টি বহু নির্বাচনী। 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকে। তো এখন মনে রাখতে হবে এই দুইটা 20 নাম্বার, আর এখানে যে 50, এই 70 নাম্বার হচ্ছে আমাদের। এই 70-এ আমাদের 23 পেতে হবে। কোনো ক্রমেই 23-এর কম পেলে চলবে না। 23-এর কম পেলে ফেল, এবং বহু নির্বাচনীতে 10। তো এই বিষয়গুলোর উপর আমি আজকে আলোচনা করার চেষ্টা করব যে তুমি কিভাবে পাস করবে। যেহেতু আমি টপিক্সটা রেখেছি মূলত 3টি অধ্যায় শেষ করলেই পাস টেস্টে, এবং যারা দুর্বল ছাত্র আছো আমি আবার বলে নিচ্ছি তুমি কোন 3টা অধ্যায় শেষ করবা। এখন এই অধ্যায়গুলো হচ্ছে, আমি যদি অধ্যায়ের নামগুলো বলি, এই অধ্যায়গুলো অবশ্যই মনে রাখবে, সবাই দেখবে।